সার তখনই হবে বাবা। ও মাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? বাহ। আচ্ছা, যারা যারা ঢেকি দেখেছো দেখবেন দুইজন ঢেকিতে পাত দেয়, দেয় কি না? আর একজন দেখবেন ঢেকির গোড়ের কাছে বসে, আর বসে বসে কি করি, ওই চাল হোক আর ধান হোক গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে, আর দুইজন ঠিক ওই তালে তালে পাত দিয়ে যায়। আর ঘরের কাছে বসে মা কি করেছে, সংসারী মা সংসারের যাবতীয় কর্ম সেরে বাবা ঢেকিতে চাল ফুটাচ্ছে। হঠাৎ স্বামী এসে বলছে, অগিন্নি, হ্যাঁ গো, সকাল থেকে তো তুমি কর্মে ব্যস্ত, তা আমি যে অফিসে যাব, আমার রান্না বান্না কিছু করেছো তো? বলে, স্বামী আজকে আর বেড়ে দিতে পারবো না, ওই টেবিলে রাখা আছে, তুমি একটু বেড়ে খেয়ে চলে যাও। আবার একটুখানি পরে ছেলে এসে বলছে, ও মা, স্কুলে যাব, বলো আমার জামা কাপড় কই? মা কাজ করতে করতে বলছে, খোকা, ওই আল্লাতে রাখা আছে, তুই একটু গায়ে দিয়ে চলে যা, আমি আজকে যেতে পারবো না। আজকে এতগুলো কথা বলছে মা। বলো তো মা, মনটা কোথায় আছে? কোনের দিকে থাকবে? হ্যাঁ, ঢেকির গড়ের দিকে আছে। বেশ, সরি বল, ঢেকির গড়ের দিকে আছে। কারণ মন যদি ছেলের দিকে যায়, মন যদি স্বামীর দিকে যায়, তাহলে কি হবে মা? ঢেকিটা হাতে পড়বে, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে তত্ত্বে কি বোঝালো? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। ওই ঢেকির গড় সমানে যদি গোবিন্দ চরণ হয়, মনটা তুমি গোবিন্দ চরণে রেখে দাও, আরে দেহটা দিয়ে তুমি ছেলে পুলিয়ে মানুষ করো, স্বামী সেবা করো। কখনো যেন মনটা তুমি ওই সংসারে ভিজিয়ে দিও না। মনটা ঢেকির গড় সমান গোবিন্দ চরণে রাখতে হবে। আর এইভাবে যদি কোনো একজন ব্যক্তি সংসার করে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা আমরা কি করব? সংসারের কথা ভুলে গিয়ে চলো আমাদের একটু গন্ডগোলটা করা হোক। কি গো, গন্ডগোল হবে না? সে গন্ডগোল তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত গুলো এসেছে, যাদের নাই বলবো না। কি গো, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মায়েরা, যেন ভুল বুঝো না, আমাকে কিন্তু দেখাতে বলিনি। নববিধা ভক্তির মধ্যে শেষে বললেন আত্মনিবেদন, আর আত্মনিবেদন না হলে কৃপা হবে না। কারণ আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সব দিলাম। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত বাবা কজন দিয়েছেন তার ঠিক ঠিকানা নেই, কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবেন আমার বলতে যা কিছু থাকবে সবটাই গোবিন্দ চরণে দাও। কেমন নদিয়া নগরে জনম লোভিবে গোড়া সচির উদর, কিন্তু সচি গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দর এলো বটে মা। যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হলেন, কিন্তু লক্ষ্য করেন সত্য যুগে ভগবান বড়লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড়লোক হলো। 14 বছর বনবাস থেকে ফিরে রাজ সিংহাসনে বসলো, আর দাপরে তো কৃষ্ণ সেও রাজার ছেলে হলো। তাহলে 3 যুগে ভগবান বড়লোক হলো, রাজ ঐশ্বর্য পড়ল, রাজ প্রাসাদে রইল। আর কলিকালে সেই ভগবান বাবা কাঙাল হলো কেন? কে গো মায়েরা, শুধু কাঙাল নয়, 24 বছর বয়সে বাবা সংসার ত্যাগ করে যৌবনা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে মাতা শচী ঠাকুরানীকে ত্যাগ করে শুধু জগতের কল্যাণের জন্য 24 বছর বয়সে বাবা তিনি হলেন সর্বত্যাগী সন্ন্যাসী। তাহলে এই জায়গায় আমাদের জানতে হবে বাবা, অনুভব করতে হবে। 3টে যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, বড়লোক হলো, কলি যুগে কেন হলো না? আর শুধু হলো না নয় বাবা, যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে জাতের বিচার করছে না, কে ছোট কে বড় এ বিচারও করছে না, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে কৃষ্ণ বল। আর শুধু কৃষ্ণ বল নয়, যে বলতে চাইছে বাবা তাকে বলাচ্ছে, আর যে বলতে চাইছে না তার দুটো চরণ তলি আমার প্রভু লুটিয়ে পড়ছে।
কেন? ভগবান হয়ে আজকের ভক্তের পদধূলা মানবে কেন? ওই যে কথাই বললো না বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান নিজে ভক্ত হয়ে এলো মা। আপনার আমরা কি করি, কোথাও আত্মীয় বাড়িতে যেতে গেলে বাবা, বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা গুরুজন যদি থাকে তাকে প্রণাম করে যায়। এটা অনেকে করে, কোথাও যেতে গেলে বাবা মা স্বামী পরিবারে যারা গুরুজন থাকে তাদেরকে প্রণাম করে, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ফিরে আবারও কি প্রণাম করে? কেউ বলতে পারবে না এখানে কেউ করে, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে হরিনাম করতে যেত, প্রণাম করে আবার নগর ভ্রমণ করে ফিরে আবার মায়ের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। তাহলে ভগবান যে কর্মগুলো করেছে বাবা, বা যেগুলো বলেছে, ভগবান যেটা করেছে আমরা তো পারবো না, কিন্তু ভগবান বলছে আমি যেটা করছি তোরা করিস না, কিন্তু আমি যেটা বলছি তোরা সেটাই শোন। আজকে চৈতন্য মহাপ্রভু এই প্রণাম করবে কেন মা? তিনি তো ভগবান, তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি কি জানে না? রাধা রানী ওই যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবিবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কোঠায়। রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে হলো গৌরাঙ্গ। তাহলে গৌর যদি জানলো যে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে গৌরাঙ্গ হয়েছে, তাহলে তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি নিজে যদি জানলো আমি কৃষ্ণ, তাহলে আমি কেন কৃষ্ণ বলে কাঁদবো? কি বাবা, তিনি তো জানে সব। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কি জানে না? সবই জানে। তাহলে কিসের জন্য আজকের কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব? ওই যে একটু আগে বললাম, নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজে আচরণ করে শেখালো। কিন্তু বাবা আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলে তো নত হওয়া দূরের কথা, এখন বাবা মাকে প্রণাম করতে ভুলে যায়। কি গো মায়েরা, এখন আমার সব সুইচ টেপা প্রণাম হয়েছে। দেখবেন মন্দিরে যদি একটু রাস্তা দিয়ে যায়, যদি একটু ধারে মন্দির টন্দির দেখতে পায় না, ওই একটু আঙুলটা নিয়ে কপালে ঠেকিয়ে দিল। কিন্তু দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। ছোটবেলা থেকে তো শেখাতে হবে গো যে প্রণাম কি করে করতে হয়। চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিল, কিন্তু বাবা তিনি তো ছোট বড় বিচার করছে না, কে হিন্দু কে মুসলমানও বিচার করছে না, সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বল। কিন্তু মা আমাদের যদি ওইটি করতে বলো, করবো কি? ধরো সকালবেলা একটা শুভ কাজে বার হবে, আর শুভ কাজে যেতে গিয়ে বাবা সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর পরিধান করে সকালবেলা দরজাটা খুলেছো, পাশ বাড়ির সঙ্গে বাবা থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মুখ দেখা দেখি নেই, আর সেই শত্রুটা যদি তোমার সামনে পড়ে যায়, একটা ভালো কাজে যাচ্ছ, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলো না, সেই লোক ভক্তটাকে প্রণাম করে তারপরে তুমি যাবে শুভ কাজে? যাবে? তাহলে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে মাথায় হাত দিয়ে বলবো হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দেখলাম। বলে শত্রুর মুখ দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয়। কি গো মা, এটা সত্যি। যেমন অনেক অনেক দেখবেন গ্রামাঞ্চলে প্রথা আছে, বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারী শুভ কাজে লাগে না, আর সেই নারীর মুখ দেখে গেলে নাকি যাত্রা অশুভ হয়। আপনারাই বলে, আমাদের এলাকায়ও বলে, আমরাও বলি। আচ্ছা এটা যদি ঠিক হয়, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী তিনি তো প্রথম পর্বে 8টা কন্যা সন্তান হারিয়েছে। একটা নয় দুটো নয়, 8টা মেয়ে একটা করে হয়, আর অদ্বৈত আচার্যের প্রণামে একটা একটা করে মেয়ে মরে যায়।
তাহলে ভগবানের মা আমাদের মতো মা নয়, ভগবানের মা। তিনি 8টা কন্যা সন্তান প্রথমেই হারালো। বড় ছেলে বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। ছোট ছেলে নিমাই, সেও বাবা 24 বছর বয়সে চলে গেল। তাহলে আপনারা কি বলবেন? সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমাইয়ের মা সচিমাকে দেখেন, আপনারা বলবেন যে আমাদের আজকের দিনটা মাটি হয়ে গেল? বলবে না? কেন বলবে না? ওটা ভগবানের না বলে? বলে না ভাই, এগুলো শাস্ত্র বিধান নয়। তোমার কর্মফলে শাস্তি তুমি পাচ্ছ, তার জন্য যে আমি তোমার মুখ দেখলে আমার যাত্রা অশুভ হবে, এগুলো ঠিক নয় বাবা। এগুলো আমরা মানুষরা মন গড়া কথা বলবো, যে যে নারীর প্রথম সন্তান থাকে না, যে নারীর সন্তান থাকে না, শুভ কাজে লাগে না, এগুলো আমাদের কথা, এগুলো শাস্ত্রের কথা নয়। তাহলে আজকে লক্ষ্য করি, ভগবান কয়ে শিক্ষা দিয়ে দিল, কিন্তু আমরা পারি না বাবা। শত্রু হলেও যে তার প্রণাম করে যেতে হবে। আমরা মুখের উপরে বলে দিই দিনটা ভালো যাবে না, কেন? শত্রু দেখেছি। কিন্তু এটা যদি ঠিক হয়, প্রমাণ তো ভগবান কৃষ্ণচন্দ্র মহাভারতে যুধিষ্ঠির দ্বারা দিয়েছেন। যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে মানে আগের দিন, ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও। সকালবেলা গেলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কথাটা শোনা মাত্র যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আর আপনারা তো জানেন বাবা, যুধিষ্ঠির বড় মাটাকে কে গো মা? গান্ধারী। বেশ, গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 101টা ছেলে মেয়ের মা, 100টা পুত্র সন্তান, একটা মেয়ে ছিল দুঃশলা। তাহলে যে 100 সন্তানের মা আজকে সেই গান্ধারী নিরজনে বসে আছে, কেননা সকাল হলে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটু বিলম্ব করো, আমি একটু বড় মার কাছে যাব। ভগবান আমার মুচকি হেসে বলছে, কি ব্যাপার, তুমি তোমার বড় মার কাছে যেতে চাও কেন? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান চমকে উঠেছে, অসম্ভব, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চাইল, যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটাকে প্রণাম কেন? যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে দাও, কেন ভুলে যাচ্ছ? সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয়, আর আমি যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মাকে প্রণামটা না করি, কৃষ্ণ যদি যুদ্ধ করে কোনোদিন আমি আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। ওই জন্য আমি সময় থাকতে থাকতে তোমার অনুমতি নিয়ে একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান একটু মুচকি হেসে বললেন, বেশ, তুমি যখন বড় মাকে প্রণাম করতে চাইছো যাও, তবে দেরি করো না, তাড়াতাড়ি প্রণাম করে তুমি চলে আসবে, কেমন? ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা, আচ্ছা মায়েরা একটা কথার উত্তর দেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। খুব ছোট ডাক,
দেখো খুব ছোট ডাক মা, কিন্তু এই মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসি বড়। তবে মায়েরা, মা ডাকটা ছোট হতে পারে, সব মা কিন্তু মা নয়। সন্তান জন্ম দিলেই মা নয়, আগে তোমার মধ্যে মাতৃত্বটা থাকতে হবে। মা যদি হতে চাও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। মা যদি হতে চাও, কইকেয়ী মায়ের মতো মা হও, যে মাকে ভরত সারা জীবনের জন্য ত্যাগ করেছিল। রামচন্দ্রের সৎ মা ছিল কইকেয়ী মা, সৎ মা। আপনারা আমরা সবাই বলি বাবা সৎ মা মানে ভালো মা নয়, সৎ মা মানে ভালো মা নয়, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের মনের একটা ধারণা, সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা, তাহলে উচ্চারণটা হচ্ছে দেখেন সৎ মা। হৃদয়টা যার সৎ হবে, নিজের ছেলেকে যত না ভালোবাসবে, অন্যের ছেলেকে তোমার বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে একটু কম খেতে দাও, তাতে অসুবিধে নেই, কিন্তু যে তোমাকে সৎ মা ভাবে, যে তোমাকে সৎ মা বলে, তাকে তোমার একটু বেশি দিতে হবে। একটা বছরে যদি দুর্গা পূজায় তুমি তোমার নিজের ছেলেকে জামা কাপড় না দাও, কিন্তু বাবা অন্যের ছেলে যে তোমায় সৎ মা ভাবে, তাকে দিতে হবে। তাই যদি কেউ এখানে সৎ মা হও, সেই সৎ মা চরিত্র যেন কইকেয়ী মার মতো হয়। কেন জানো? রামচন্দ্র 14 বছর পরে যখন ফিরেছিল না অযোধ্যায়, সবার প্রথমে অযোধ্যার দুয়ারে দাঁড়িয়ে ডাকছিল মা। কৌশল্যা মা ছুটে এসেছে, রাম এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমার ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম এই তো আমি তোর মা। না মা, আমি তোমারও ডাকিনি। আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14টা বছর বনবাসে পাঠালো, আর তুই অযোধ্যায় প্রথম এসে আর প্রথমবারে তুই সেই কইকেয়ী মাকে খুঁজছিস। তোকে বনবাসে পাঠাবার অপরাধে ভরত কারাগারে বন্দী করে রেখেছে। মাকে ত্যাগ করেছে, কইকেয়ীর সাথে আমরা কেউ কথা বলি না। রামচন্দ্র ছুটে গেল সেই কারাগারের মাঝে। আরে কারাগারে গিয়ে লক্ষ্য করিল আমার কইকেয়ী মা আমার কেঁদে কেঁদে চোখে আর দেখতে পাই না। শুধু রামের ছবিটা বুকে নিয়ে কাঁদি আর বলে, রাম রে ওরে একবার আমায় মা বলে বলি ওরে আমার নিতাই গৌর প্রেমানন্দে করি বল। বলি ওরে আমার নয়ন নয়নে একবার আমায় মা বল। বলে একবার
আমায় মাবো মা বলে আমার রঘুপতি রামচন্দ্র যেই না কইকেই মাতাকে দর্শন করল, একেবারে আমার রঘুপতি রামচন্দ্র ছুটে গিয়ে কইকেই মায়ের চরণ দুটো বুকে জড়িয়ে ধরল, কাঁদি আর বলে মা গো, তুমি যদি আমার বনবাসে না পাঠাতে, আমার সীতা যদি চুরি না হতো, তাহলে যে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। যদি বনবাসে না পাঠাতে, তবে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। কি গো মাইরা, কইকেই 14 বছর রামকে পাঠালো বলে তো রাবণের বংশ ধ্বংস হলো, কি মা হলো না? কারণ বনবাসে গেল বলে। আর ওই যে আপনারা সেই কাহিনীটা মনে করেন, সীতামা বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কি বাবা ঠাকুর, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায়? একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো, সে বলে দিতে পারবে সোনার হরিণ সাজানোর জন্য। সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায় না। তাহলে সীতামা বলল, আর আমার ভগবান এত বোকা, সোনার হরিণটা ধরতে ছুটে গেল। ভগবান জানতো না ওটা মরিচি, ওটা মায়াবী রাক্ষস, জানতো, তথাপিও গেল। কেন গেল? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারতো না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। আরে তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। যদি উদয় না হতো, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধারে পেত না। আস্তে। তাহলে সেদিন রামচন্দ্র কইকেই মাকে বলেছিল, মা তুমি হলে আমার সৎ মা, তোমার মতো মা ছিল বলে কত যোগী মুনি ঋষিকে উদ্ধার করিলাম, সবরই মাকে কৃপা করলাম, গুহগ চণ্ডালকে কৃপা করলাম, রাবণের বংশটাকে উদ্ধার করলাম। তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে, সারা জীবন কাউকে তুমি বললে না, নিজে সারা জীবন কষ্ট পেলে, তাই কথা দিলাম মা, এর পরের জন্মে আমি তোমার কোলে আসবই আসব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি তোমার কোলে আসবই আসব। তাহলে মায়েরা বলো দেখি তো কোথায় ছিলাম? বাহ, যুধিষ্ঠির হরি বল, গান্ধারী মা। তাহলে মা যদি হতে হয় এরকম মা হয়, কেমন? তো আজকে সেই যে যুধিষ্ঠির মহারাজ রাতের অন্ধকারে গান্ধারী মার কাছে গেল, আরে মাই আমার কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে জড়াইয়ে ধরে কাঁদে আরে বলে, কৃষ্ণ রে 100 ছেলে দিলি বটে, কিন্তু পারলি না বাবা একটা ছেলেকে একটু ধর্মের পথে নিয়ে যেতে। 99টা খারাপ করতে পারতিস, একটা তো ধার্মিক করতে পারতিস, করলি না। তবে কথা দিলাম, তুই যখন আমার 100টা ছেলে ধ্বংস করবি, আমি জানি ওরা যুদ্ধে যাবে, কেউ আর ফিরবে না। বসে বসে কাঁদছি, আর যুধিষ্ঠির সেই সময় এসেছে, বড় মা, ও বড় মা,
যেই না বাবা দরজাটা খুলেছে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরকে দেখার সঙ্গে সঙ্গে বাবা গান্ধারী বলে বললেন, কি চাস বড় মা? একটা জিনিস চাইবো বলে এসেছি, দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি, বল কি চাস? ওগো বড় মা গো, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকাল বেলা যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। না না বাবা না, এটা তুই কি বলছিস? আমি মা হয়ে তোর মৃত্যু আশীর্বাদ দেব? বলে কেন দেবে না? কতবার ঠাকুরের কাছে মানত করেছ কবে আমার মৃত্যু হবে, আর আজ আমি যখন নিজে মৃত্যু চাইছি তুমি কেন দিতে পারবে না? গান্ধারী প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে বড় মা তোর ভালো চাইনি, সারা জীবন বড় মা তোর অমঙ্গল কামনা করেছে। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের মৃত্যু প্রার্থনা করেছে, তবে এই গান্ধারী আজ জীবনে প্রথমবার কাল সকালবেলা যখন কুরুক্ষেত্রের মাঠে যাবি, আজ রাতের অন্ধকারে নিরজনে বসে তোরে আশীর্বাদ করলাম, ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে অধরায় হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হো। আস্তে, যে পক্ষে আমার কৃষ্ণ নয় সে পক্ষের কি অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ করলাম তুই জয়ী হয়ে তোরা পঞ্চ পাণ্ডব সশরীরে ফিরে আসবি। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়। গান্ধারী কেঁদে বলল, খোকা রে, আমি মা হয়ে তোকে কথা দিলাম, পারবি না বাবা ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কখনো পারবি না। এই বন্ধ কর রক্তের খেলা খেলতে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয় তারা কি কারোর কথা শোনে? শুনবে না বাবা। তারা নিজেরা যেটা মনে করবে সেটা ঠিক, আর নিজেরা যেটা বলবে সেটাই ঠিক, আর যেটা করবে সেটাও ঠিক। তাদের ভুল ধরতে জীবনে পারবে না বাবা। তা আজকের গান্ধারী বলল, খোকা আজকে যাবার সময় আমাকে প্রণামও করে গেলি না। আর এরা পঞ্চ পাণ্ডব যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপিও বড় মাকে প্রণাম করে তবে গেল। তাহলে মায়েরা এইটুকু গ্রন্থ শ্রবণ করে আমরা কি বুঝলাম, কি জানলাম, কি অনুভব করলাম? কৃষ্ণ সাথে থাকলেও বয়সে যদি গুরুজন হয়, সাধুগুরু বৈষ্ণব যদি হয়, সামনে যদি পড়ে যায় নত হতে শেখো। কারণ কৃষ্ণ ছিল বাবা, প্রয়োজন ছিল না গান্ধারীর পদধূলা নেবার। সেখানে তো কৃষ্ণ বারণ করতে পারতো যে কি প্রয়োজন আছে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা জয়ী হয়ে আসবে। বলে অত সোজা নয়। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো, যদি গুরুজন সামনে পড়ে যায় কোন শুভ কাজে যেতে গেলে তাদের পদধূলাটা নিতে শেখো। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। একা নয়, দাদাকে সঙ্গে নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে, নিতাই যারে দেখে তারে বলে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। এই জায়গাটা একটু অনুভব করেন বাবা। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? ঘাস দেবে কেন? অত আমরা গরু ছাগলকে দিই, আর নিতাই চাঁদ তিনি আজকে দাঁতে ঘাস নিল কেন? তার কারণ আছে বাবা। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, যে নিয়মটা এখনকার সমাজে নেই। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল বাবা, ওই গুণী ব্যক্তির সামনে কথা বলতে গেলে বাবা
তুমি যখন আত্মসমর্পণ করবে তখন তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি মনে করবে গুরুজনেরা, যদি তুমি কোনো কথা বলো সেই কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা বিনতার সহিত বলছো। এটা মহাপ্রভুর আমলে নিয়ম ছিল। আর যেমন আমাদের আমলে নিয়ম কি, যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে তুমি মাথা তুলে কথা বলতে পারো না, কারণ তুমি বয়সে ছোট, যোগ্যতাই ছোট, তোমাকে একটু নত ভাব নিতে হবে। তোমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরি বলে, এই তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। শোন শোন শোন, মাইনে টাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সংসারে যাবতীয় কর্ম করে দেব, কিন্তু তার বিনিময়ে তোদের সবাইকে একটা করে কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের একেবারে কিনে আলা, কিনে আনা ও ভাইরা, নিতাই চাঁদ তো সব কাজ করে দেবে, কোনো মাইনে নেবে না, বিনিময়ে তোমাদের একটা কাজ করতে হবে। বলো তো সেটা কি? বাহ, একবার বলো গো হরি হরি রে। একবার আমারে কিনে আনা বলো গৌর হরি রে। আস্তে ও মাইরা, এই গ্রামটার নাম কি গো? কুলুপ কুলুপ কুলুপ। আরে কুলুপ বলছো? আর যাই হোক, আর আমার জানার দরকার নাই, আপনাদের নাম আপনাদের থাক। আচ্ছা, এই যে নিতাই চাঁদ আপনাদের গ্রামে এসেছে, অন্য কোনো গ্রামে কিন্তু যায়নি, আপনাদের গ্রামে এসেছে। এই যে দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, আজকে রাত্রিবেলা এসেছে। এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। আস্তে, এটাই হলো কীর্তন বাবা। একটু তলিয়ে যেতে হবে, ভিতরে যেতে হবে। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো? ওই সবজি তুলে যখন একসঙ্গে এক জায়গায় দিয়ে দেন, মানে আড়তে দেন, তাকে কি বলেন? পাইকারি। বাহ, পাইকারি। তো নিতাই চাঁদ আপনাদের গ্রামে এসেছে, এসে কি করছে? হরিনামের ডালাটা মাথায় নিয়েছে, কোনো মাইনে টাইনে নেবে না, পাইকারি বলে পাইকারি আজ পাইকারি। পাইকারি। আর একটা মানে হচ্ছে পাইকারি 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 বলে পাইকারি পাইকারি। মানে একটা পাইকারি দিচ্ছে, মানে এক জায়গায় ঢেলে দিচ্ছে আপনাদের গ্রামে, অন্য গ্রামে তো নয়, আজকের এই রাত্রিবেলা আপনাদের গ্রামে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি। হরিনামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না, পাইকারি আর পাইকারি। বলছে শোনো, শেষে নিতাই চাঁদ বাবা বিরক্ত হয়ে গেছে, পাচ্ছে না তো কাকে দেবে হরিনাম। শেষে এক জায়গা দিয়েছে, কোথায় জানো? দোকানে। দোকানি আমাইরা পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল গো? বাহ, দোকানে। এই দোকানি যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানি। যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে।
সোনার ওই সোনার পর্বত জানা পর্বত জানো দেখো দেখো ধোলাতে লুটা লুটায় রে ওই সোনার পর্বত জানো দেখো ধুলাতে লুটাই রে তোরা কে কি নিবি তোরাকে কি নিবে আস্তে আবারও দুটো মানে হচ্ছে দেখেন কে কি নিবি তোরাকে কি নিবে বলি কে কি মানে কে কিনবি আর কে কি নিবি তোরাকে কি নিবে ওই না বলো কের অমূল্য ধন কে কি নিবে ওই না বলো কের অমূল্য ধন তোরাকে কি নিবে তাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে তাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে বলি রাধা কৃষ্ণের প্রেম লীলা নিতাই দারে দারে বিলাইছে রাধা কৃষ্ণের প্রেম লীলা নিতাই দারে দারে বিলাইছে বলি বলো কের অমূল্য ধন আজ দারে দারে বিলাইছে বলি বলো কের অমূল্য ধন তাই বলো কের অমূল্য ধন ওই বলো কের অমূল্য ধন দারে বিলাইছে গো নিতাই দারে দারে বিলাইছে আহা সোনার পর্বত জানো আরে ধুলাতে লুটায় রে ধুলাতে লুটা হেন অবতারি যারে রতি না জন্মিল রতি না জন্মে অগদাশীল শোনে বলে সেই পাপি এলো ওগো এলো গেল দাসিলোচন বলে সে এই পাপি এলো গেল রে লোচন বলে লোচন বলে দাসিলোচন বলে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাসিলোচন বলে সেই পাপি এলো তাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ নবদ্বীপে ছিলাম আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম সবাই দেখি একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটা ও জয় সব যায় মানে ভক্ত ডুবে গেছে কি বললাম খেয়াল নেই কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই আত্মনিবেদন একবার দেহ মন প্রাণ গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো আজকে আমরা সবাই একটু বৃন্দাবনে যাই কি মাইরা যাবো তো হ্যালো আমরা আজকের এই আসরে বৃন্দাবনে উপস্থিত হয়েছি এই বৃন্দাবন আসরে গৃহকর্তা সম্মানীয় চন্দ্রশেখর প্রধান মহোদয় সমস্ত ভক্তমণ্ডলীর জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা করেছে খিচুড়ি প্রসাদ সবাই আপনারা সবাই
খিচুড়ি প্রসাদ গ্রহণ করে যাবেন, কেউ আপনারা চলে যাবেন না। গৃহকর্তা আপনাদের জন্য সামান্য কিঞ্চিত খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে, আপনারা সবাই গ্রহণ করে যাবেন এই বৃন্দাবন আসরে। ধন্যবাদ। জয় রাধে। চলুন আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে প্রবেশ করি বিষয় কি মায়ের একটা হবে তো, সবাই যাব তো, সবাই যাব, আমি আর আমার সম্প্রদায় নয় কিন্তু সবাই যাব। তো যারা যারা যাবেন একটু উলুধ্বনি দেন, বাহ, একটু জোরে। वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलमेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছেন কই দেখি আর একবার, এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলেন একবার, সবাই আর একবার একসঙ্গে তালে তালে করো তালি, কেমন সবাই? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलू राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलू राधा नाम लगा लो तेरे जीवन की धिकार जपे जा राधे राधे জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বলছো সব মনে মনে, জোরে জোরে, ওই আওয়াজ পাচ্ছি না, ওই একটু জোরে জোরে বলো, আগে আমি বলবো পরে তোমরা সবাই বলবে, কেমন? রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे दर्शनों में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय बोलो हित बोलो माँ के बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे तू जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय दूर জয় হয়নি, এত ভক্তের এইটুকু আওয়াজ এবার হবে। ও ওইটা রিহার্সাল হলো, এবার ফাইনাল হবে। বেশ, আচ্ছা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? বেশি হয়? বেশ, আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয় সেরকম একটু বের করো তো দেখি। তখন তো ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না, সেই আওয়াজটা একবার বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव की, मुछा गाँव की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, नायक बाबू की, हरिनाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আজকে আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। এই যে বাবা সেবা দিলে কি হয়, সেবা দেব কেন,
সেবা দিলে আমাদের লাভ কি হবে? এই যে আমার আজকে নায়ক বাবু আপনাদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন, সেবা দিলে কি হবে? সেবা দেব কেমন ভাবে? চলেন আজকের আমরা সবটাই লীলার মধ্যে জানতে পারবো। তবে মা আজকে লীলাতে আপনারা জানতে পারবেন ভগবানকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। কে গো মায়েরা জানতে ইচ্ছে করছে না? এত কীর্তন শোনেন, এত আমি কীর্তন গাই, তাই না? কত কষ্ট করে এই যে ঠান্ডাতে বসে আছেন আমি গাইছি। তাহলে এই যে কীর্তন শুনলে কি হবে, গাইলে কি হবে? ভগবানকে যারা একনিষ্ঠ ভাবে ভালোবাসে তাদের শেষ পরিণতিটা কি হবে? আজকের আমার লীলাটা শুনলে বাবা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতাও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণ ছাড়া জগতে আর কিছু না। আমরা সবাই জানি বাবা এখানে, কিন্তু তথাপি আমরা কলির মানুষ সেই সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কিছু নিয়ে আসোনি, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তবে নিয়ে যাব না বলা ভুল বাবা, শেষের দিনে আমাদের সঙ্গে হবে কর্মফল। কতদিন সৎ কর্ম করলাম, কতদিন ধর্মকে আঁকড়ে ধরলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন বৈষ্ণব চরণ আশ্রয় করলাম। এই ভালো ভালো কর্মগুলো আমাদের শেষের দিনে সঙ্গী হবে। আর একজন সঙ্গী হবে বাবা, সেটা আমার গ্যারান্টি। শেষের দিনে বাবা কেউ সাথে যাক বা না যাক, একটা বস্তু তোমার সাথে যাবে। বলো তো সেটা কি? হ্যাঁ বা এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া শেষের দিনে তোমার কোনো গতি নাই। যত যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার করো না কেন, সমাজ শিক্ষা পাবি ঠিক কথা, কিন্তু শেষের দিনে যাবে একটাই বস্তু, সেটা কি গো? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেহ যা যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ভাবো ওই ভাব পারে যাবে, সেই দিন সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে শেষের দিনে তোমার সঙ্গীর সাথী, সাথীকে ভূত থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমরা সবাই এলাম খালি হাতে, যাব সবাই খালি হাতে। সেদিন আমার বলতে
আমরা সবাই মায়ার বাঁধনে ও ভাই বন্দি খোলা শুধু আমার করে মরলাম। একবারে বলো তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমার জাতি কুলো মা আমার গুরু গৌর সব ওই চরণে শরণ নিলাম। হে দয়াময় আমারে বলতে আমি কিছু রাখি না, আমি ওই চরণে সুপে দিলাম। তুমি জানো শেষের দিনে চরণে ছাড়া দয়াময় করুণা আমি আগে ভাগি বলে রাখলাম। হে দয়াময় আমার মতো পাপী জগতে আর কি হলো বলে এইবার উদ্ধার করো মোরে। হে দয়াময় আমি পারে ঘাটাতে আমি দাদাই রইলাম, একেবারে পরে রহি দয়াল হরি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে আছি পড়ি। দয়াল তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তোমার ওই চরণে আমি সব সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া করুণা দয়া শুধু এ জন্মে নয় এ জন্মে আমার জাতি কুলমান গুরু গৌরা ওই চরণে সাই যেন চরণে ছাড়া করুণা দয়া, জন্মে নয় এ জন্মে যেন চরণে ছাড়া করুণা দয়া, জন্মে নয় এ জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। ও মায়েরা আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো, ভক্তের কাছে কোনোদিন বলিনি জামাই রজনীগন্ধার মালা দিয়ে আমায় সাজিয়ে দে, ভক্তের কাছে কোনোদিন বলিনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে বলিনি জামাই ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে সাজিয়ে খেতে দে। তবে ভগবানের লোভ নেই বলা ভুল বাবা, আছে। ভগবানের ভক্তের কাছে একটাই লোভ, কি লোভ জানো? কটে কলির জ্ঞানন্ধজি। জ্ঞানন্ধ কেন বললো আমরা সবাই জানি, জেনে না জানার ভান করি। তাই গৌর হরি বললেন ওরে কলির জ্ঞানন্ধজি, এই কলিযুগে সংসারে ধর্ম বড় ধর্ম, সংসারের মধ্যে থেকে সারাদিন কর্মে করে যা, কিন্তু দিনের মধ্যে একটু আমার চরণ তলে বসে। যদি দেহ মন প্রাণ যদি একবার জীবনে যৌবন আমারে বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলি ডাকারি মতো ডাকতে পারি, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে যে ভক্তের দাবি, দাদে ছুটে আসি যদি ডাকরে মত তাই হরি বল হরি বল, ডাকিতে পারে সেই ভক্তের দ্বারে দ্বারে ছুটে আসে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে
ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। কথাগুলো বাবা আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। ভজন যদি করতে হয় বাবা একটু সকাল সকাল নামতে হবে। সকাল গড়িয়ে যদি দুপুর হয়ে যায়, সেই দুপুর যদি বিকাল গড়িয়ে যায়, আরে দেহে গোবিন্দ সেবা হয়ে যায়। মহাজনেরা বলছেন শিশুকালে গোবিন্দ সেবা করতে হবে। একদিকে বলছে শিশুকাল, শিশুকাল মানে মা কুড়ি ফুল। একদিকে বলছে শিশুকালে গোবিন্দ সেবা করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? দেখবেন এই ছোট ছোট বাচ্চারা, বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, সব সময় মৌমিতাকে মোবাইলে রাখে, সাক্ষাতে দেখবে, একটা আনন্দ ছুটে এসেছে। কিন্তু এসেছে বটে, সেই অভিজ্ঞতা কি আছে বাবা? যে কীর্তন বিষয়টা কি, যে কীর্তনিয়া হরিধ্বনি দিলে হরিধ্বনি দিতে হয়, কাঁদলে কাঁদতে হয়, কৃষ্ণ নাম বলছে শুনতে হয়। তারা তো ছোট বাচ্চা, কুড়ি ভুল বাবা মার সঙ্গে এসেছে। বাবা যদি একটু দোকানপত্র বসে, খাবার কিনে দিতে হবে, গন্ডগোল করবে, কত কান্নাকাটি করবে, এটা কুড়ি ফুল। এ ফুল গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা সেই ধ্রুবের মা হতে পারছি না, আর প্রহ্লাদের মা হতে পারছি না। তাদের বীজ ভালো ছিল, মাটি ভালো ছিল, তাই তো ফসলটা ভালো হয়েছে। কিন্তু এই কলিযুগে বাবা বীজ ভালো নয়, মাটি ভালো নয়। তাই তো বাবা এখনকার দিনে একটা নেতাজি হচ্ছে না, একটা বিদ্যাসাগর হচ্ছে না। এখনকার সমাজে একটা একটা মহান মহান ছেলেদের জন্ম হচ্ছে না। কেন? শুধুমাত্র এই মাটিটার গন্ডগোল, এই মাটি ভালো নয়। তাহলে মনে রাখতে হবে বাবা, আমরা ধ্রুবের মা নই, প্রহ্লাদের মা নই। তাহলে কি করে হবে? কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে কি করে? আর বাসি ফুল তো লাগে না, সেটা আমরা এখানে সবাই জানি। যে ফুল গাছে ফুটেছে মা, সকালবেলা ঝরে পড়ে গেছে মাটি, ও ফুল গোবিন্দ সেবায় লাগে? লাগে না। আর বাসি ফুল সম এই দেহতত্ত্বে বলছে মা বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। যখনই বয়স হয়ে যাবে মা, হরিবাসরে বসবে, কীর্তন হয়তো ভালো লাগছে, কিন্তু কোমর সইবে না। এটা বাস্তব, কোমর সইবে না, বসতে পারবে না বেশিক্ষণ। তুমি স্নান করে আহ্নিক করতে বসবে, সময় লাগবে, ধৈর্য নেই, বারবার ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছ। জপের মালা নিয়ে জপ করছো বাবা, নাম করতে ভালো লাগছে না, একটুখানি নাম করে শরীর অলস রেখে দিলে মালা, এটা বাসি ফুল। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবায় দেবে কোন ফুল গো? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না, আমার গোবিন্দ রাধারানীকে বলেছে, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বলে গো রাধি ও গো রাধি রাই বিনোদিনী ভক্তের যৌবন বড়, বড় ভালো
ভালোবাসে। আস্তে এই যে বলছি রাধারানীকে বলছি রাধে ভক্তির যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো গো? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, এই জিহ্বা কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন দুটো কর্ণ পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগাবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবার উপকরণ করবে, সেই ক্ষণকে বলল আমার গোবিন্দ যৌবন কাল। আর আপনারা জানেন এখানে যারা মাথুর লীলা শুনেছেন রাধারানীর দশমী দশা, শেষ দশাটা ছিল রাধারানীর মৃত্যু দশা। আমার গোবিন্দকে ভালোবেসে 100 বছর রাধারানী কেঁদেছে মা, একটা দুটো বছর নয়। আপনারা আমরা কতটুকু কেঁদেছে কৃষ্ণ বলে? কদিন কেঁদেছ কৃষ্ণ বলে? যে রাধারানী এক পলক গোবিন্দকে না দেখে থাকতে পারত না, জলের কলসি জল ভর্তি থাকতো, জল ফেলে দিয়ে জল আনতে যেত, এমন বাদির ঘর মা। নীল শাড়ি পরতে মানা, নীল আকাশের পানে চাইতে মানা, নীল যমুনার জল আনতে মানা, এত বাদির ঘরে থেকেও আমার গোবিন্দকে ভালোবেসে সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল গোবিন্দ। 100 বছর, একটা দুটো বছর নয়। তা যেদিন রাধারানীর ওই দশমী দশায় বাবা শেষ দশা, ললিতার কণ্ঠটা জড়াইয়ে ধরে বলল সজনী রে, যদি কোনদিন আমার বধূ ফিরে আসে ব্রজধাম, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলো ললিতায় বিশাখা, যেদিন আমার বধূ ওই ব্রজধামে ফিরে আসবে, সেদিনে যদি দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব, আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, আমি কি দিয়ে গোবিন্দ বল সেবা করিব। তাহলে মায়েরা আপনারা অনুভব করে দেখেন, সময় থাকতে থাকতে ভজন করতে বললো, সময় গড়িয়ে গেলে ভজন হবে না। তাহলে চলেন যোগ একবার আসে, আর সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না, তাহলে যোগ যখন এসেছে হেলায় হারিয়ে দিও না। 84 লক্ষ জনই জনম আমাদের, 4 লক্ষ বার মানব জনম। এমন কর্ম করবো না বাবা আবার যেন 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এমন কর্ম করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। হতেও তো পারে এই জন্মটা হয়তো শেষ, এই জন্ম হয়তো শেষ, কিন্তু এমন কর্ম করব না যে কর্মের জন্য বাবা আবার পিছনে 80 লক্ষ জনিতে ফিরতে হয়। তাহলে দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবায় লাগাও, দুটো চরণ দিয়েছে গোবিন্দ স্থানে যাও, দুটো কর্ণ দিয়েছে গোবিন্দ নাম শ্রবণ করো, জিহ্বা দিয়েছে বদন ভরে কৃষ্ণ নামে বলে, নয়ন দিয়েছে নয়ন ভরে তার রূপ দেখে নাও, হরি বল। তাহলে মায়েরা যোগ এসেছে যখন চলেন আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন? আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌরচাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। শুধু আমি বলি নয়, যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। কেন? আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার মানে আমার ব্যক্তিগত হলো আমাদের সবার।
কারণ ভগবান কারোর একার নয়, আর ভগবানের কাছে কেউ আপন হয় না, আর ভগবানের কাছে কেউ পর হয় না। যে তারে চায় তারে সে চায়, আরে যে না চায় তারে ভগবান না চায়। ভগবানকে যে চায় তাকে চায়, যে না চায় ভগবান তারে না চায়। তাহলে ভালো করে শ্রবণ করেন বাবা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। যাতে বাড়ির মঙ্গল হয়, আমি কীর্তনী আমার সম্প্রদায়ের যাতে মঙ্গল হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা এসেছেন, যারা প্রসাদ পাবেন, যারা পদধূলা দিয়েছেন, তাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আজকে আমরা কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ায় গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। তা যেদিন আমার প্রভু নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? অগ জয় জয় ওই নদিয়া জয় জয় আস্তে অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, বাহ, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল, হইচই। তাহলে যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এখানে যদি প্রভুর আগমন হয়, সেই নয়ন নাই তাই দেখতে পাচ্ছি না। কি গো, সব নয়নে তো দেখা যায় না। দন্তসব সব মানে সর্বস্ব, তালবের সব সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছে বসে আছে কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সব সব মানে মরে আছে। এই মরা দুটো চোখে কোনোদিন গৌর চাঁদের দর্শন হবে না। গৌর চাঁদ দেখতে গেলেই ওই গুরু চরণে যেতে হবে। কুলকুণ্ডলী জাগরিত করি, তুমি যদি গুরুদের চরণ আশ্রয় করি, তুমি যদি কুলকুণ্ডলী জাগরিত করে সহস্রদল পদ্মে যেতে পারো, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেই একেবারে নিজেকে চিনতে পেরে যায়, তাকে বৃন্দাবন নবদ্বীপ হরিদ্বার দক্ষিণ ভারত কুম্ভ মেলায় যেতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার নিজের মধ্যে। একবার যে নিজেকে চিনতে পেরে যায়, তার হৃদয়ে মাঝে যুগলে দেখিতে পাইব। যে জনে নিজেকে চিনতে পারে, তার হৃদয় মাঝে যুগল দেখিতে পাই গো। আস্তে তাহলে মায়েরা, আমরা চিনতে পারছি না, তাই তো আমরা নবদ্বীপ বৃন্দাবন হরিদ্বার করছি, কেমন? কিন্তু নিজেকে যদি চিনতে পেরে যাও, তাহলে কোথাও যেতে হবে না, তোমার হৃদয় মাঝে দেখবেন রাধা গোবিন্দ লীলা করছে। তাহলে এটা কি বুঝলাম? তাহলে যেতে হবে না নবদ্বীপ, এটাই তো নবদ্বীপ। আর এই নবদ্বীপে প্রভুর আগমন। কি গো মায়েরা, ওই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে? ওই গন্ডগোল কই হচ্ছে? ওনাকে শুনতে পাচ্ছি। আমাকে ওই গন্ডগোল হচ্ছে না কেন? তবে এখানে যে গন্ডগোলটা হবে সেটা যেন ওই ছেলে মেয়েদের সংসারের জন্য না হয়। এখানে বসেছেন বাবা, যে জায়গাটা বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা। ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, তাহলে কৃপা হয়। আর এখানে যদি গাবার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না আর গাওয়া ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু যদি শোনার মতো শোনা যায়, ওখানেও কৃপা হয়। তাহলে মাইরা, ওখানে গন্ডগোল যেটা হবে, কিছুক্ষণের জন্য সংসার ভুলে যান। আমরা যে সংসারী, সংসারী তো কেউ নয়, সবাই সংসেজেছ। কি মাইরা, এখানে একজন ভক্ত বলতে পারবে যে আমি সংসার করছি? পারবেন? একজন ভক্ত হাত তুলে দেখান যে আমি সংসার করছি। সবাই বলবে আমরা সংসেজেছি, আমরা জানি না বলে বলছি সংসার। কিন্তু সার কখন হবে? কই মাইরা, কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ জয় জয়
আহা জয় জয় কলা ওই না নদিয়ানা গড়ে ওই না জনমল ভিবি গোরা সচির উদরে ওই না জনমল গোরা সচির উদরে ওই না জনমলা ভিবে গোধা সচির উদরে আমার নদিয়াতে গৌ ও দয়া খোলো ওই নদী আছে গৌরদয় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদী আছে উদয় হলো ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদী আছে উদয় বলি হলো জয় রাধে শ্রী রাধে বলে নদী আছে উদয় হলো ওই গাইলা শ্রী রাধে বলে নদী উদয় হলো নদী আছে উদয় হলো এবার জনমল ভিবে গোধা সচির উদরে আস্তে জয় জয় কলরব